যাদের 24 ঘন্টা পিটাপিটি, ওদের ভালোবাসা কিছু থাকা দরকার। বছরে একদিন হলেও কি ভালোবাসার দরকার। সারা বছর তো মনোমালিন্য ছিল, পিটাপিটি ছিল, একটা দিন অন্তত পিটাপিটি আমরা করব না। আর আমরা যেটা, আমাদের 24 ঘন্টাই ভালোবাসা। সারাটা বছরে 360 দিনে আমাদের ভালোবাসা। ভালোবাসার নামে আমাদের কোনো দিবসের দরকার নেই। যাকে যেই পর্যায়ের ভালোবাসা দেওয়ার দরকার, যাকে যতটুকু মহব্বত করার অধিকার আল্লাহ দিয়েছেন, আমরা তাদেরকে সেই পরিমাণ প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি মাসে আলহামদুলিল্লাহ ভালোবাসি। আমাদের জন্য আলাদা ভালোবাসার দিবসের দরকার আছে নাই। এই জন্য এগুলো আমরা খবরও রাখি না। কবে আসলো, কবে যাইলো, এগুলোর কোনো খবরও আমাদের নেই। যে ভালো ছাত্র, মাদ্রাসাতে নিয়ম করলো, পড়া না পারলে পিডা, এক পাও দিয়া এক পায়ের উপরে দাঁড় করে রাখবে। এখন যতই নিয়ম হোক, যে লোকটা সব কিছু মানে, ওর কোনো খবর আছে? ওর কাছে নিয়ম কিছুই নাই। ওর টাইম মতো পড়া দিতেছে, খাইতেছে। তো নিয়ম তো হলো তাদের জন্য যাদের ভিতরে দুষ্টামি আছে। এই ভালোবাসা দিবস কন, বাবা দিবস কন, মা দিবস কন, কোনোটাই আমাদের দরকার নাই। ইসলাম যে শিক্ষা মুসলমানদেরকে দিয়েছে, ইসলামের শিক্ষার মান উপরে যাবে এরকম কোনো মানুষের সৃষ্টি হয় নাই। যতই সুন্দর সুন্দর দিবস কৌশলী বানাও, ইসলামের সৌন্দর্য টপকায় উপরে যাইবা, এরকম মেধা, এরকম দেমাগই আল্লাহ মানুষকে দেয়নি। এই জন্য আমরা মানবো কারটা? আল্লাহটা। আরো জোরে আমরা মানবো কারটা? আল্লাহটা। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা পিতামাতার মনে কোনো রকমের কষ্ট দিবা না। পিতামাতার মনে কষ্ট দেওয়া নিষেধ। এখন আমরা চেষ্টা করি কোনো সময় পিতামাতার মনে কষ্ট দেব না। এখন ওরা বাবা দিবস পালন করে, সারা বছর জ্বালাইছে বাপ মাকে। টাচ মোবাইলটা না দিলে ফ্রিজটা ধরে রাখলাম, অর্ধেক বাঁকা করে ফ্রিজটা ধরে রাখলাম, এখনই 20,000 না দিলে ফ্রিজটা ছেড়ে দেবে। নেশা করে সন্তান, শরীরে ধরে রাখলাম নিজের গলায়, 15,000 না দিবে নিজের গা নিজে ছিঁড়া আরম্ভ করব। তো ওদের জন্য তো বাবা দিবসের দরকার আছে। আর আমাদের বাবা মায়ের প্রতি মহব্বত আর ভালোবাসা 24 ঘন্টা। আমরা জানি বাপ মার চেহারাটার দিকে একটা মহব্বতের নজর দিলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমরা তো সওয়াবের কাঙ্গাল, যেই কাজে সওয়াব বেশি আমরা ওটাই করব। এই ইংরেজি এগুলা তো বানাইছে মানুষ। আবার এই দিনে ওরা একটা দিবসও পালন করে। এই 14ই ফেব্রুয়ারিতে কিছু লোক একটা দিবসও পালন করে, যাদের ঘরের মধ্যে শুধু পিঠাপিঠি। কারা পালন করে? যাদের ঘরের মধ্যে পিঠাপিঠি। ফজরের আগের থেকেই পিঠাপিঠি শুরু হয়, নামাজ নিয়ে একজনে পড়তেছে, আরেকজনে পড়তেছে না। তারপরে নাস্তা, সারা রাত ঘুরছে, নাস্তা কে বানাবে? নাস্তা নিয়ে এক পিঠাপিঠি, পোলাপেন স্কুল মাদ্রাসায় যাওয়া নিয়ে আরেক পিঠাপিঠি, আমি পারবো না তুমি নাও। তারপরে মনে করেন অফিসে যাইতেছে, স্বামী একদিকে অফিসে, স্ত্রী আরেক দিকে অফিসে, পর্দা তো নাই, দুজনের মনে কুতুর কুতুর। ও জানি অফিসে গিয়ে কি করতেছে, স্ত্রীর মনের মধ্যে আতঙ্ক, স্বামী জানি আবার ওর অফিসে গিয়া কি করতেছে। স্বামীর মনের মধ্যে আতঙ্ক, স্ত্রীকে ছেড়ে দিলাম, ও জানি অফিসে বস পার্টনারের সাথে কি করতেছে। এই যে একটা অশান্তি, এই অশান্তি ওদের ফজরের আগের থেকেই শুরু। এই অশান্তি একেবারে ঘুম পর্যন্ত। কষ্ট করে, বহু কষ্টে রাত্রে 12টার সময় ঘুম আসছে, ঘুমের মধ্যে আজেবাজে দেখা শুরু। ওদের দিনও শেষ, রাত্রও শেষ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আজকে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান।
শাবান মাসের মধ্যরাত্র, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ পার হইয়া 15 তারিখের যে রাত্র, এটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের কয়েকটা নাম পাওয়া যায়, 4টা নাম পাওয়া যায় এই রাত্রটার। একটা হলো লাইলাতুল মুবারক, লাইলাতুল মুবারক, বরকতপূর্ণ রাত্র। তো আজকে যে রাত্রটা আসতেছে এই রাত্রটা হলো বরকতপূর্ণ রাত্র। লাইলাতুর রহমা, দয়ার রাত্র। কিসের রাত্র? রহমতের রাত্র। লাইলাতুস সক্কা, 3 নম্বরটা কি? লাইলাতুল সক্কা, পবিত্র রাত্র। তারপরে 4 নম্বর হলো লাইলাতুল বারাআ, যেটাকে আমরা শবে বরাত বলি। লাইলাতুল বারাআ, এটা হলো মুক্তির রাত্র। কারণ এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মুক্তি দান করেন।